প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল মোল্লা, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আজকে দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, অর্থাৎ আজকের আলোচ্য অংশটি হলো মুঘল সম্রাট শাহজাহান সম্পর্কিত বিষয়। মুঘল সম্রাট শাহজাহানের প্রাথমিক জীবন ও সিংহাসন আরোহণ। সম্রাট শাহজাহানের জন্ম 5ই জানুয়ারি 1592 খ্রিস্টাব্দ লাহোরে। সিংহাসন আরোহণ। সম্রাট শাহজাহান 19 জানুয়ারি 1628 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। ওনার রাজত্বকাল ছিল 19 জানুয়ারি 1628 খ্রিস্টাব্দ থেকে 31শে জুলাই 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত। সম্রাট শাহজাহানের পূর্বসূরি অর্থাৎ পিতার নাম সম্রাট জাহাঙ্গীর এবং ওনার মাতার নাম ছিল জগৎ গোসাই। আর সম্রাট শাহজাহানের উত্তরসূরি হিসেবে অর্থাৎ ওনার পরবর্তী শাসক হিসেবে মুঘল সম্রাট আওরঙ্গজেব সিংহাসন আরোহণ করেন। আর মুঘল সম্রাট শাহজাহানের উপাধি ছিল প্রিন্স অফ বিল্ডার্স। মুঘল সম্রাট শাহজাহানের প্রাথমিক জীবনে ওনার নাম ছিল খুররম। উনি জাহাঙ্গীরের রাজপুত রমণী স্ত্রী জগৎ গোসাইনের গর্ভজাত পুত্র ছিলেন। তিনি জাহাঙ্গীরের তৃতীয় পুত্র ছিলেন এবং বাল্যকাল হতে তিনি পিতামহ আকবরের খুবই প্রিয়পাত্র ছিলেন। দৃঢ় ও নিষ্কলুষ চরিত্রের অধিকারী খুররম তেজস্বিতা ও বীরত্বের সাথে বিভিন্ন অভিযানে নেতৃত্ব দান করেন। বিমাতা নূরজাহানের ষড়যন্ত্রে শাহজাহান বিদ্রোহ করলে পিতা জাহাঙ্গীরের সাথে বিরোধ হয়, কিন্তু তা ছিল সাময়িক। জাহাঙ্গীরের মৃত্যুর পর নূরজাহান তার জামাতা শাহরিয়ারকে উত্তরাধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হন এবং তার শ্বশুর আসফ খানের সহায়তায় 1628 খ্রিস্টাব্দে দিল্লি সিংহাসনে বসেন। শাহরিয়ার পরাজিত হয়ে বন্দী হন এবং তাকে অন্ধ করে দেয়া হয়। রাজ্য শাসন এবং প্রাথমিক কার্যাবলী। সম্রাট শাহজাহানের সিংহাসন আরোহণ করার পরে রাজ্য শাসন এবং প্রাথমিক কার্যাবলীর প্রথম যে অংশটি গুরুত্বপূর্ণ সেটি ছিল বিদ্রোহ দমন। সিংহাসন আরোহণ করে শাহজাহান ষড়যন্ত্র নির্মূল করার উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন অঞ্চলের বিদ্রোহ দমনে মনোনিবেশ করেন। বুন্দেলখণ্ডের বুন্দেলা রাজপুতগণ জুজর সিংহের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেন। 1628 খ্রিস্টাব্দে মহব্বত খানের নেতৃত্বে প্রেরিত মোগল বাহিনীর নিকট তিনি পরাজিত হয়ে বশ্যতা স্বীকার করলে পরে তাকে মসনদ দেয়া হয়, কিন্তু 1635 খ্রিস্টাব্দে তিনি পুনরায় বিদ্রোহ করলে তাকে বন্দী ও হত্যা করা হয়। 1628 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের শাসনকর্তা খান জাহান লোদি শাহজাহানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং আহমদনগরের সুলতানের সাথে সম্মিলিত হয়ে মুঘলদের সাথে সংঘর্ষে লিপ্ত হন। মুঘল বাহিনীর প্রচণ্ড আক্রমণে পরাজিত হয়ে তিনি কালিঞ্জরে পলায়ন করেন এবং সেখানে তিনি নিহত হন। পর্তুগিজদের দমন। 1579 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর পর্তুগিজদের বাংলায় সাতগাঁ নামক স্থানে ব্যবসা কেন্দ্র স্থাপন করে বাণিজ্য করার অনুমতি দেন। ক্রমশ তারা হুগলিতে তাদের বাণিজ্য কেন্দ্র স্থানান্তর করে জাহাঙ্গীরের সময় তারা দুর্নীতিপরায়ণ হয়ে ওঠে। স্থানীয় লোকদের উপর অন্যায়ভাবে কর চাপিয়ে পর্তুগিজগণ কেবল চাঞ্চল্যের সৃষ্টি করেনি, বরং দাস ব্যবসায়ও লিপ্ত থাকে। উপরন্তু বলপূর্বক খ্রিস্ট ধর্ম প্রচার করতে থাকে। মমতাজ মহলের 2 জন কৃতদাসকে পর্তুগিজ দস্যুগণ অপহরণ করলে শাহজাহান তাদের সমুচিত শিক্ষাদানের জন্য 1631 খ্রিস্টাব্দে বাংলার শাসনকর্তা কাশিম খানকে আদেশ দেন। হুগলিতে তাদের দুর্গ ও কারখানা ধ্বংস করা হয় এবং অসংখ্য পর্তুগিজ সৈন্য নিহত হয়। শাহজাহানের কঠোর নীতির ফলে পর্তুগিজদের ধর্মান্ধতা ও ধ্বংসাত্মক কার্যকলাপ দুরিশ্বাত হয়। কান্দাহার পুনরুদ্ধার। 1623 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজত্বকালে কান্দাহার মুঘলদের হস্তচ্যুত হয় এবং 1638 খ্রিস্টাব্দের পূর্বে তা পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। শাহজাহান কূটনৈতিক কৌশলে কান্দাহারের শাসনকর্তা আলিমর্দানকে বশীভূত করে কান্দাহার দখল করেন। শাহজাহান উপঢৌকন দান করে তাকে কাশ্মীর ও কাবুলের শাসনকর্তা নিযুক্ত করেন।
কিন্তু 10 বছর পরে 1648 খ্রিস্টাব্দে পারস্যের দ্বিতীয় শাহ আব্বাস কান্দাহার অবরোধ করে এবং মোগল সেনাপতি দৌলত খানকে পরাজিত করে এই শহর পুনরাধিকার করেন। পারস্যের শাহের নিকট থেকে কান্দাহার কেড়ে নেয়ার উদ্দেশ্যে 1652 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী সাদুল্লাহ খান ও আওরঙ্গজেবকে প্রেরণ করা হয়, কিন্তু তা কার্যকর হয়নি। দারা শিকু তৃতীয়বার যুদ্ধ অভিযান পরিচালনা করেন, কিন্তু তাও ব্যর্থ হয়। কান্দাহার পুনরুদ্ধারের জন্য 12 কোটি টাকা ব্যয় হলেও তা পারস্যবাসীর নিকট থেকে উদ্ধার করা সম্ভবপর হয়নি। মোগলদের পরপর 3টি সামরিক অভিযানের ব্যর্থতার মূলে ছিল শার্লি ভাতৃদ্বয় দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত পারস্য সৈন্যবাহিনীর অসামান্য দক্ষতা, গোলন্দাজ বাহিনীর ক্ষিপ্রতা, পারস্য সৈন্যবাহিনীর তেজস্বিতা ও বীরত্ব। সম্রাট শাহজাহানের মধ্য এশিয়া নীতি। 1638 খ্রিস্টাব্দে কান্দাহার পুনরুদ্ধার করার পর সম্রাট শাহজাহান পিতৃভূমি মধ্য এশিয়া পুনর্দখলের সংকল্প করেন। বলক ও বাদখাসান জয়ের উদ্দেশ্যে সম্রাট 1646 খ্রিস্টাব্দে শাহজাদা মুরাদ ও আলী মর্দানকে মধ্য এশিয়ায় পাঠান। বলক অধিকৃত হওয়ার পর হিন্দুস্তান ও অক্সান নদীর মধ্যবর্তী পর্বতসংকুল অঞ্চলের আবহাওয়া সহ্য করতে না পেরে মুরাদ রাজধানীতে প্রত্যাবর্তন করেন। এর ফলে উজবেকগণ মোগল বাহিনীকে ব্যতিব্যস্ত করে তুলতে থাকে। মুরাদের প্রত্যাবর্তনের পর শাহজাহান সাদুল্লাহ খানকে বলকে প্রেরণ করেন এবং 1647 খ্রিস্টাব্দে তার সাহায্যের জন্য শাহজাদা আওরঙ্গজেব একটি বিশাল বাহিনী সহ মধ্য এশিয়ায় গমন করেন। কিন্তু দুর্ধর্ষ উজবেকগণ একটি জাতীয় প্রতিরোধ গড়ে তুললে আওরঙ্গজেবের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তার স্বদেশ প্রত্যাবর্তনে মধ্য এশিয়া মোগল নিরাপত্তা বিঘ্নিত হয় এবং মধ্য এশিয়া নীতি ব্যর্থতায় পর্যবেসিত হয়। সম্রাট শাহজাহানের দাক্ষিণাত্য নীতি। শাহজাহান সিংহাসন আরোহণ করে পূর্ববর্তী মোগল সম্রাটদের চিরাচরিত দাক্ষিণাত্য নীতি অনুসরণ করেন। আকবর এবং জাহাঙ্গীরের রাজনৈতিক কারণে দাক্ষিণাত্য জয়ের প্রচেষ্টা করেন, কিন্তু শাহজাহানের দাক্ষিণাত্য নীতি একই সাথে রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত ছিল। আকবর সমগ্র দাক্ষিণাত্য জয় করতে পারেননি, তিনি কেবল খানদেশ এবং বেরারের কিছু অংশ দখল করেন। আহমদনগর বিজিত হলেও জাহাঙ্গীরের রাজত্বে মালিক আম্বরের সময় এটি পুনরায় স্বাধীন হয়ে যায়। বিজাপুর এবং গোলকুন্ডা মোগল সাম্রাজ্যের সার্বভৌমত্বকে অস্বীকার করে, কিন্তু শাহজাহানের রাজত্বকালে মালিক আম্বরের পুত্র ফতে খাঁর ষড়যন্ত্রমূলক কার্যকলাপ, ভয়াবহ দুর্ভিক্ষ এবং সম্রাটের ব্যক্তিগত প্রশাসনিক অভিজ্ঞতার ফলে দাক্ষিণাত্যের শিয়া রাষ্ট্রসমূহের ধ্বংসের পথ সুগম হয়। ফতে খাঁর ষড়যন্ত্র। আহমদনগরের রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগে শাহজাহান দাক্ষিণাত্যে অভিযানের পরিকল্পনা করেন। 1630 খ্রিস্টাব্দে মোগল বাহিনী সুরক্ষিত পারেন্দা দুর্গ দখল করতে ব্যর্থ হয়। এরপরে মালিক আম্বরের স্বার্থান্বেষী পুত্র ফতে খাঁ নিজাম শাহী সুলতানকে বন্দী ও পরে হত্যা করে তার নাবালক পুত্র হুসাইন শাহকে সিংহাসনে বসেন এবং গোপনে শাহজাহানের সাথে যোগাযোগ করতে থাকেন। আহমদনগর বিজিত। এদিকে মোগল বাহিনীর সেনানায়ক মহব্বত খান 1631 খ্রিস্টাব্দে দৌলতাবাদ অবরোধ করলে ফতে খাঁ মোগলদের সাথে বিশ্বাসঘাতকতা করে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু মোগল বাহিনীর তীব্র আক্রমণে তিনি ব্যতিব্যস্ত হয়ে পড়েন এবং প্রচুর উৎকোচ লাভের আশায় সবশেষ 1632 খ্রিস্টাব্দে দৌলতাবাদ দুর্গ ছেড়ে দেন। এভাবে নিজাম শাহী সালতানাতের পতন ঘটে এবং 1633 খ্রিস্টাব্দে আহমদনগর মুঘল সাম্রাজ্যভুক্ত হয়। নাবালক সুলতান হোসাইনকে আজীবন গোয়ালিয়র দুর্গে বন্দী করে রাখা হয় এবং ফতে খাঁ মুঘল দরবারে স্থায়ী আসন লাভ করেন। গোলকুন্ডা ও বিজাপুর অভিযান। আহমদনগর রাজ্য বিজিত হওয়ার পর শাহজাহান দাক্ষিণাত্যের গোলকুন্ডা ও বিজাপুরের শিয়া রাজ্য অধিকারের প্রস্তুতি গ্রহণ করেন। শিবাজির পিতা শাহজি ভোসলে গোলকুন্ডা ও বিজাপুরের সুলতানদের সহায়তায় নিজাম শাহী বংশের একজন বালককে সুলতান রূপে প্রতিষ্ঠিত করার প্রয়াস পান। এতে ক্রুদ্ধ হয়ে শাহজাহান গোলকুন্ডা ও বিজাপুরের সুলতানদের আনুগত্য প্রকাশ করে ষড়যন্ত্র থেকে বিরত থাকার আদেশ দেন।
এর কোনো সুফল না হলে শাহজাহান 1636 খ্রিস্টাব্দে একটি বিশাল সৈন্যবাহিনী সহ স্বয়ং দাক্ষিণাত্যে অভিযান করেন এবং গোলকুন্ডার সুলতান আবদুল্লাহ শাহকে আনুগত্য স্বীকারে বাধ্য করেন। কিন্তু বিজাপুরের সুলতান আদিল শাহ শাহজাহানের বশ্যতা স্বীকার করলেন না। অতঃপর খানি জাহান, খানি দুরান এবং খানি জাহানের সুযোগ্য নেতৃত্বে 3 দিক থেকে মোগল বাহিনী বিজাপুর আক্রমণ করে তা দখল করে। 1636 খ্রিস্টাব্দে বিজাপুরের আদিল শাহ আনুগত্য স্বীকার করে বাৎসরিক করদানে অঙ্গীকারবদ্ধ হন। আহমদনগর রাজ্যটি বিজাপুরের সুলতান এবং মুঘল সম্রাটের মধ্যে ভাগ করে দেওয়া হয় এবং শাহজিকে সাহায্য করা থেকে আদিল শাহকে বিরত রাখা হয়। আওরঙ্গজেব দাক্ষিণাত্যের শাসনকর্তা নিযুক্ত। প্রায় 40 বছর পরে মুঘলদের দাক্ষিণাত্য নীতি কার্যকর হয় এবং শাহজাহান 1636 খ্রিস্টাব্দে তার তৃতীয় পুত্র আওরঙ্গজেবকে দাক্ষিণাত্যের শাসনকর্তা নিযুক্ত করে দিল্লি প্রত্যাবর্তন করেন। খানদেশ, বেরার, তেলেঙ্গানা ও দৌলতাবাদ নিয়ে গঠিত দাক্ষিণাত্য প্রদেশ থেকে মোগলগণ বার্ষিক 5 কোটি টাকা রাজস্ব লাভ করতেন। দাক্ষিণাত্যে মোগল শাসন 1636 খ্রিস্টাব্দ থেকে 1644 খ্রিস্টাব্দ পর্যন্ত শাহজাহানের তৃতীয় পুত্র আওরঙ্গজেব দাক্ষিণাত্যের শাসনকার্য পরিচালনা করেন। ওই সময় তিনি শাহজিকে কতগুলো দুর্গ ছেড়ে দিতে বাধ্য করেন এবং নাসিকের সন্নিকটে বাগলানা স্থানটি দখল করেন। 1644 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের আকস্মিক পদত্যাগের মূলে সাধারণত বলা হয়ে থাকে যে তিনি সন্ন্যাস জীবন যাপনের জন্য রাজকার্য পরিত্যাগ করেন, কিন্তু প্রকৃতপক্ষে দারার ঈর্ষাপরায়ণতা ও বিরোধিতার ফলে আওরঙ্গজেব ভ্রাতার প্রতি বৃতসদ্য হয়ে পদত্যাগ করেন। 1645 খ্রিস্টাব্দে তিনি পুনরায় গুজরাটের শাসনকর্তা নিযুক্ত হন এবং কান্দাহার অভিযানে অংশগ্রহণ করেন। তিনি রাজদরবারে ভ্রাতার বিরোধিতার জন্য বেশি দিন অবস্থান করতে পারেননি। অতঃপর 1653 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবকে দ্বিতীয়বারের মতো দাক্ষিণাত্যের শাসনকর্তা নিযুক্ত করা হয়। রাজস্ব ব্যবস্থা। আর্থিক সংকট দূরীভূত করার জন্য মুর্শিদ কুলি খান নামে একজন পারস্যবাসীকে রাজস্ব বিভাগের প্রধান নিযুক্ত করেন এবং তিনি কর ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করেন। প্রশাসন যন্ত্রকে সুসংহত করে আওরঙ্গজেব 1656 খ্রিস্টাব্দে কর অনাদায়ের অজুহাতে গোলকুন্ডা আক্রমণ করেন। সুলতান কুতুব শাহ শান্তির প্রস্তাব করলে তা প্রত্যাখ্যান করা হয়। এদিকে দারা শিকো ও জাহানারার পরামর্শে শাহজাহান আওরঙ্গজেবকে গোলকুন্ডায় যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেন। ক্ষতিপূরণ স্বরূপ তিনি গোলকুন্ডার সুলতানের নিকট প্রভূত পরিমাণ অর্থ এবং একটি জেলা আদায় করেন। 1656 খ্রিস্টাব্দে আদিল শাহের মৃত্যুর পর বিজাপুর রাজ্যে বিশৃঙ্খলা শুরু হয় এবং এই সুযোগে আওরঙ্গজেব মীর জুমলার সাহায্যে বিজাপুর রাজ্য আক্রমণ করেন। 1657 খ্রিস্টাব্দে বিদর দখল করার পর শাহজাহান দারার প্রভাবে আওরঙ্গজেবকে যুদ্ধ স্থগিত করার নির্দেশ দেন। বিজাপুরের সুলতান ক্ষতিপূরণ প্রদান এবং বিদর, কল্যাণী, পারেন্দা এবং আরও কয়েকটি স্থান মুঘলদের ছেড়ে দিতে বাধ্য হন। মমতাজ মহল। সম্রাট শাহজাহানের শাসনামলে মমতাজ মহল একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। প্রভাবশালী মুঘল আমির আসফ খানের দুহিতা আরজুমান্দ বানু ওরফে মমতাজ মহল 1594 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। অসামান্য সৌন্দর্যের অধিকারিণী মমতাজের 1606-7 খ্রিস্টাব্দে 16 বছর পূর্ণ হওয়ার পূর্বেই শাহজাদা খুররমের সাথে আকদ হয়। বুদ্ধিমতী ও বিদুষী মহিলা মমতাজের সাথে 1612 খ্রিস্টাব্দে খুররমের বিবাহ সম্পন্ন হয়। বহু বিবাহ প্রচলিত রাজদরবারে শাহজাহান এবং আরজুমান্দ বানুর বিবাহের মতো অপর কোনো বিবাহ এরূপ আনন্দদায়ক হয়নি। ফুফু নূরজাহানের মতো তিনি স্বামীর উপর প্রভাব বিস্তার করেন। শাহজাহান মমতাজকে সর্বাপেক্ষা প্রিয় মহিষীর আসনে সমাসীন করেন এবং তাকে মালিকা জামান খেতাবে ভূষিত করেন। শাহজাহান খানজাহান লোদির বিদ্রোহ দমনকালে মমতাজ চতুর্দশ সন্তান প্রসবকালে 1631 খ্রিস্টাব্দের 7 জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মমতাজের মৃত্যুতে শাহজাহান এতই বিচলিত হয়ে পড়েন যে তিনি 7 দিন যাবৎ রাজকার্য পরিচালনা করেননি। ধর্মপরায়ণ, সুরুচিপূর্ণ এবং সুরূপা মমতাজের স্মৃতিকে অমর করে রাখার জন্য তার সমাধির উপর শাহজাহান আগ্রায় দাম্পত্য প্রেমের অমর প্রতীক তাজমহল নির্মাণ করেন।
বলা বাহুল্য তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম। শাহজাহানের আমলে স্থাপত্যকলা। শাহজাহানের শাসনামলে মুঘল স্থাপত্য স্বর্ণযুগে উপনীত হয়। লাল পাথরের স্থলে সাদা মার্বেলের প্রয়োগ এ যুগের স্থাপত্য কৃতির প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পারস্য প্রভাবে গম্বুজ, অলঙ্করণ, খিলান প্রভৃতি। শাহজাহান 1638 খ্রিস্টাব্দে দিল্লির শাহজাহানাবাদ নামে একটি দুর্গ প্রাসাদ নির্মাণ করেন। মোগল শাহজাহানের স্থাপত্য কলাসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল শাহজাহানাবাদ। মোগল স্থাপত্যের চরম উৎকর্ষ সাধিত হয় শাহজাহানের আমলে। শাহজাহানের একনিষ্ঠ পৃষ্ঠপোষকতায় স্থাপত্য শিল্পের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করে শাহজাহান অক্ষয় কৃতি রেখে গিয়েছেন। আকবর ও জাহাঙ্গীরের আমলে লাল পাথর দিয়ে অপূর্ব ইমারত তৈরি করা হয়, কিন্তু শাহজাহানের সময় সর্বপ্রথম মার্বেলের ব্যবহার হয় এবং স্থাপত্যিক অলঙ্করণও বৈশিষ্ট্যপূর্ণ অভিব্যক্তি লাভ করে। পারস্য স্থাপত্য শিল্পের প্রভাবে নির্মিত শাহজাহানের অসংখ্য ইমারতকালের স্বাক্ষর বহন করে রয়েছে। তিনি 1638 খ্রিস্টাব্দের দিল্লির সপ্তম ও সর্বোৎকৃষ্ট রাজধানী শাহজাহানাবাদের ভিত্তি স্থাপন করেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় ও প্রচুর অর্থ ব্যয়ে নির্মিত ইমারতগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দিল্লি দুর্গের দেওয়ানি আম, দেওয়ানি খাস, দিল্লি জামে মসজিদ। মোগল রাজত্বের ঐশ্বর্য ও খ্যাতি মূর্ত হয়ে রয়েছে বহু মূল্যবান পাথরখচিত মার্বেলের তৈরি দিল্লির দিওয়ানি খাসে। সম্রাট মনে করতেন যে যদি পৃথিবীতে কোনো স্বর্গ থেকে থাকে তাহলে এই দেওয়ানি খাসি তার যোগ্য স্থান। ময়ূর সিংহাসন। দেওয়ানি খাসে জাঁকজমকপূর্ণ পোশাকে মহিমামণ্ডিত সম্রাট শাহজাহান ময়ূর সিংহাসনে উপনিবেশ করে দরবারে যোগ দিতেন। মার্বেলের এই সিংহাসন ময়ূরের আকৃতিতে নির্মিত হয় এবং বহু মূল্যবান সোনা, রূপা, হীরা ও জহরত দিয়ে এটি খচিত ছিল। এর নির্মাণে 19 কোটি টাকা ব্যয় হয়। আগ্রার দুর্গেও তিনি মতি মসজিদ ও মুসাম্মন বুরুজ নামে দুটি অপূর্ব সুন্দর ইমারত নির্মাণ করেন। এই মুসাম্মন বুরুজে তাজমহলের দিকে এক পলক দৃষ্টিপাত করতে করতে শাহজাহান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিল্লির জামে মসজিদ মোগল স্থাপত্যের অনবদ্য সৃষ্টি। তাজমহল। যমুনার তীরে প্রিয়তমা পত্নী শাহজাহান মমতাজ মহলের সমাধিসৌধ, যা তাজমহল নামে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে, তা শুধু মোগল স্থাপত্যের শ্রেষ্ঠত্বকেই প্রমাণিত করে না, বরং যুগ যুগ ধরে দাম্পত্য প্রেমের একটি অবিস্মরণীয় প্রতীকরূপে সমাদৃত হয়ে আছে। 1633 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 22 বছরে 3 কোটি টাকা ব্যয়ে এর নির্মাণ সম্পন্ন হয়। এর প্রধান স্থপতি ছিলেন উস্তাদ ঈশা। বাগান, সমাধি, মসজিদ, হাম্মাম প্রভৃতি। মসজিদ, সমাধিসৌধ ব্যতীত শাহজাহান অসংখ্য সরাইখানা, বাগান, খাল, জলাধার, প্রাসাদ ও হাম্মামখানা নির্মাণ করেন। কাশ্মীর, লাহোর ও দিল্লিতে তিনি অপূর্ব সুন্দর বাগান প্রতিষ্ঠা করেন। 1650 থেকে 1656 খ্রিস্টাব্দে দিল্লিতে জামে মসজিদ নির্মিত হয় সাদুল্লাহ খানের তত্ত্বাবধানে। এই মসজিদটি নির্মাণে ব্যয় হয় 10 লক্ষ টাকা। এছাড়া শ্বেত পাথরে লালকেল্লার মতি মসজিদ একটি স্থাপত্যিক বিস্ময়। 1637 খ্রিস্টাব্দে শাহজাহান কর্তৃক লাহোরে নির্মিত শালিমার বাগ আজও দর্শকদের পুলকিত করে। আলী মর্দান খানের প্রচেষ্টায় 98 মাইল দীর্ঘ খাল খনন করে লাহোরের সন্নিকটে আনয়ন করা হয় এবং পুরাতন ফিরুজ খাল পুনরায় খনন করে নাম দেওয়া হয় নাহারি বেহেশত। ঐশ্বর্যশালী ও মহিমান্বিত শাহজাহানের জাঁকজমকের অন্যতম নিদর্শন ছিল মহামূল্যবান কোহিনূর নামক হীরকখণ্ড, যা তার মুকুটে শোভা পেত। সর্বদিক দিয়ে বিচার করলে শাহজাহানের রাজত্বকালকে নিঃসন্দেহে মোগল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা যায়। শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার যুদ্ধ।
সম্রাট শাহজাহানের রাজত্বের শেষ ভাগে তার চার পুত্রের মধ্যে সিংহাসনের উত্তরাধিকারকে কেন্দ্র করে যে সংঘর্ষ সংঘটিত হয় তা মোগল ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর ঘটনা। 1657 খ্রিস্টাব্দে শাহজাহান অসুস্থ হয়ে পড়লে তার আরোগ্য লাভের যখন কোনো সম্ভাবনাই দেখা দিল না এবং তিনি জকরা দর্শন থেকেও বিরত রইলেন, তখন গুজব রটল যে সম্রাট মৃত্যুবরণ করেছে। কিন্তু এক সপ্তাহ পরে শাহজাহান জাকরায় দর্শন দিলে জনগণ শান্ত হয়, কিন্তু ক্ষমতালিপ্সু তার চার পুত্রের মধ্যে সিংহাসনকে কেন্দ্র করে সংঘর্ষ বেঁধে যায়। দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে শাহজাহান একটি উইল করে তার জ্যেষ্ঠ পুত্র দারাকে উত্তরাধিকারী মনোনীত করেন। দারা শিশু পিতার অসুস্থতার সময় রাজধানীতে শয্যাপাশে ছিলেন এবং তিনি রাজকার্য পরিচালনা করতে থাকেন, কিন্তু দারার রাজোচিত ব্যবহার এবং ক্ষমতা গ্রাসে অপরাপর ভ্রাতাগণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এর ফলে ভাতৃদ্বন্দ্ব অবশ্যম্ভাবী হয়ে ওঠে। প্রথমত, উত্তরাধিকার নীতির অভাবই ছিল সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে দ্বন্দ্বের অন্যতম কারণ। শাহজাহানের জীবদ্দশায় তার চার পুত্রের মধ্যে যে সংঘর্ষ হয় তা একদিকে যেমন মর্মান্তিক, অপরদিকে মোগল সাম্রাজ্যের স্থায়িত্বের দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ। এই সংঘর্ষের প্রথম কারণ ছিল মোগল সাম্রাজ্যের সুষ্ঠু ও সুনির্দিষ্ট উত্তরাধিকার নীতির অভাব। বলা বাহুল্য যে হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর ও শাহজাহানকে তাদের প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধ করে সিংহাসন লাভ ও সংরক্ষণ করতে হয়। শাহজাদা সেলিম ও শাহজাদা খুররম মোগল সিংহাসনে সমাসীন হওয়ার পূর্বে তাদের পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। সুতরাং সিংহাসনকে কেন্দ্র করে ভাতৃদ্বন্দ্ব অথবা পিতার বিরুদ্ধে বিদ্রোহ মোগল সাম্রাজ্যের ইতিহাসে প্রচলিত প্রথায় পরিণত হয়। ভ্রাতাদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল এই দ্বন্দ্বের অন্যতম আরেকটি কারণ। 1657 খ্রিস্টাব্দে শাহজাহানের চার পুত্রের বয়স ছিল যথাক্রমে দারা শিখু ছিল 42 বছর বয়স, শাহ সুজা 41, আওরঙ্গজেব 39 এবং মুরাদ 33। এই চার ভ্রাতারই প্রশাসনিক ক্ষমতা ও অভিজ্ঞতা ছিল, কারণ দারা পাঞ্জাবের, মুরাদ গুজরাটের, আওরঙ্গজেব দাক্ষিণাত্যের এবং শাহ সুজা বাংলার শাসনকর্তা ছিলেন। শাহজাহানের জ্যেষ্ঠা কন্যা জাহানারা ওরফে বেগম সাহেবা দারার এবং কনিষ্ঠা কন্যা রওশনারা আওরঙ্গজেবকে সমর্থন দিয়েছিলেন। শাহজাহানের প্রিয়তমা মহিষী মমতাজ মহলের গর্ভজাত চার পুত্রের চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্যই ভাতৃদ্বন্দ্বের অন্যতম প্রধান কারণ বলে মনে করা হয়। দারা ছিলেন জ্ঞানতাপস, উদারপন্থী এবং অমায়িক। তিনি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে মেলামেশা করতেন এবং বেদান্ত, ইহুদিবাদ, তালমুদ, খ্রিস্টানদের নিউ টেস্টামেন্ট পাঠ করতেন। তিনি কতিপয় ব্রাহ্মণ পণ্ডিতের সহায়তায় উপনিষদ এবং অথর্ববেদ ফার্সি ভাষায় অনুবাদ করেন। সুন্নি ধর্মমতের প্রতি তার বিরূপ মনোভাব, শিয়া মতবাদের প্রতি তীব্র অনুরাগ, হিন্দুদের প্রতি সহানুভূতিশীল মনোভাব দারাকে গোড়াপন্থী মুসলমানদের নিকট অপ্রিয় করে তোলে। তিনি ইসলামের আচার অনুষ্ঠান পালনে অনীহা প্রকাশ করেন এবং সুফি মতবাদ মনে প্রাণে গ্রহণ করেন। কিন্তু আওরঙ্গজেবের মতো দারার রাজনৈতিক প্রজ্ঞা ও সামরিক দক্ষতা ছিল না, কারণ তিনি সর্বদা দরবারের পিতার অধীনে থাকতেন। বীরত্ব তেজস্বিতায় তিনি পারদর্শী ছিলেন না। পিতৃবাৎসল্যে তিনি ক্রমশ রুক্ষ এবং উদ্যত প্রকৃতির হয়ে ওঠেন এবং ভগ্নী জাহানারার সহযোগিতা আওরঙ্গজেবের বিরুদ্ধে শাহজাহানের মনকে বিষাক্ত করে তুলতে দ্বিধা করেন। দ্বিতীয় পুত্র শাহ সুজা বুদ্ধিমান এবং রুচিসম্পন্ন শাসক, সুদক্ষ যোদ্ধা এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন রাজনৈতিক হিসেবে খ্যাতি অর্জন করলেও তিনি অত্যধিক মদ্যপায়ী ও অকর্মণ্য ছিলেন। বাংলার আর্দ্র আবহাওয়ায় সুজার স্বাস্থ্য ভঙ্গ হয় এবং তিনি ক্রমশ বিলাসপ্রিয় হয়ে ওঠেন। তৃতীয় পুত্র আওরঙ্গজেব নিঃসন্দেহে শাহজাহানের সকল পুত্র অপেক্ষা শক্তিশালী এবং শ্রেষ্ঠ ছিলেন। তার সামরিক দক্ষতা, প্রশাসনিক অভিজ্ঞতা এবং কূটনৈতিক প্রজ্ঞা ছিল অসাধারণ। তিনি নিষ্কলুষ চরিত্রের অধিকারী ও সুন্নি ইসলামের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন। ধীর স্থির, সরল, ধর্মভীরু ও বিচক্ষণ আওরঙ্গজেবের দাক্ষিণাত্যে শাসনকার্য পরিচালনা করে অসামান্য কৃতিত্বের পরিচয় দান করেন। চতুর্থ পুত্র মুরাদ দুঃসাহসিক যোদ্ধা হলেও বিলাসপ্রিয় ছিলেন। দুঃখের বিষয় এই যে মোগল সম্রাটদের প্রচলিত মদ্যপানের আকর্ষণ হতে তিনিও মুক্ত ছিলেন না। আওরঙ্গজেবের তুলনায় তিনি ছিলেন নিকৃষ্ট শাসক এবং রাষ্ট্র পরিচালনার কোনো গুণই তার ছিল না। প্রতিদ্বন্দ্বী যুবরাজদের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রভেদ সংঘর্ষকে প্রভাবান্বিত করে।
উদারপন্থী এবং অদক্ষ সেনাধ্যক্ষ ও রাজনীতির দ্বারা চতুর ও বুদ্ধিমান আওরঙ্গজেবের সমকক্ষ ছিলেন না। আওরঙ্গজেবের উন্নত মানের সেনাপতিত্ব এবং কৌশলের নিকট অযোগ্য সুজা ও মুরাদকে বিপর্যস্ত হতে হয়। ঘটনা: 1657 খ্রিস্টাব্দে শাহজাহান অসুস্থ হয়ে পড়লে দারা শিকু পিতার শয্যাপাশে উপস্থিত থেকে রাজকার্য পরিচালনা করতে থাকেন। তিনি মন্ত্রীদের নিষেধ করে দেন যে পিতার অসুস্থতার সংবাদ যেন বাংলায় সুজা, দাক্ষিণাত্যে আওরঙ্গজেব এবং গুজরাটে মুরাদের নিকট প্রেরণ করা না হয়। দারা শিকু কেন্দ্রের সাথে প্রদেশসমূহের যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে বাংলা, গুজরাট এবং দাক্ষিণাত্যের সড়ক বন্ধ করে দেন। দারার এই অরাজনৈতিক দূরভিসন্ধি মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করে। ভাতৃকলহের মূল কারণ ছিল দারার অনমনীয় ও ষড়যন্ত্রমূলক আচরণ এবং আওরঙ্গজেবের প্রতি তার হিংসাত্মক মনোভাব। শাহজাহানের দুর্বলতা: সম্রাট শাহজাহান তার 4 পুত্রের মধ্যে আওরঙ্গজেবকে সুযোগ্য ও বিচক্ষণ বলে মনে করলেও জ্যেষ্ঠ পুত্র দারার প্রতি তিনি অন্ধ ছিলেন। দারা ও জাহানারার প্রভাবে শাহজাহান আওরঙ্গজেবের প্রতি কতিপয় কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। 1644 খ্রিস্টাব্দে 8 বছর শাসনকার্য পরিচালনা করার পর দাক্ষিণাত্যের শাসনকর্তার পদ থেকে আওরঙ্গজেবকে অপসারণ করা হয়। 1652 খ্রিস্টাব্দে কান্দাহারের দ্বিতীয় অভিযানে আওরঙ্গজেব যখন অসামান্য সাফল্য অর্জনের উপক্রম করেন, ঠিক তখনই দারার প্ররোচনায় তাকে অবরোধ তুলে নেওয়ার আদেশ দেওয়া হয়। রাজকোষ থেকে নিয়মিত অর্থ না পাওয়ার জন্য আওরঙ্গজেব ঈর্ষাপরায়ণ জ্যেষ্ঠ ভ্রাতা দারাকে দোষারোপ করেন। আওরঙ্গজেবের প্রতি দারার বিদ্বেষ প্রকটাকার ধারণ করে যখন তিনি আওরঙ্গজেবের পুত্রের সাথে সুজার কন্যার বিবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। আওরঙ্গজেবের কর্মচারী ও সমর্থকদের প্রতি দারা দুর্ব্যবহার করেন এবং শাহজাদাদের রাজধানীতে প্রবেশে বাধা দানের জন্য সৈন্যবাহিনীকে নির্দেশ দেন। বাহাদুরগড়ের যুদ্ধ: রাজধানী থেকে দূরবর্তী প্রদেশে বসবাসকারী সুজা, আওরঙ্গজেব ও মুরাদ পিতার অসুস্থতার সংবাদ না পেয়ে মনে করেন যে দারা স্বীয় স্বার্থসিদ্ধির জন্য পিতার মৃত্যু সংবাদ গোপন করে বলপূর্বক সিংহাসন দখল করেছেন। এরূপ ধারণা করে শাহ সুজা বাংলার তৎকালীন রাজধানী রাজমহলে নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন এবং নিজ নামে মুদ্রা অঙ্কিত করেন। অতঃপর সুজা দিল্লি অভিমুখে যাত্রা করেন, কিন্তু 1658 খ্রিস্টাব্দে বারাণসীর নিকট দারার জ্যেষ্ঠ পুত্র সোলাইমান শিকুর নিকট বাহাদুরগড়ের যুদ্ধে পরাজিত হন এবং নিজ রাজ্যে প্রত্যাবর্তন করেন। এদিকে গুজরাটের শাসনকর্তা মুরাদ নিজেকে সার্বভৌম সম্রাট বলে ঘোষণা করেন এবং জাহানারাকে প্রদত্ত সুরাট বন্দর বিধ্বস্ত করেন এবং তার দিওয়ান মীর আলী নকিকে নিজ হাতে হত্যা করেন। সুজা ও মুরাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে আওরঙ্গজেব সুযোগের অপেক্ষায় ছিলেন। মুরাদকে আওরঙ্গজেব ভর্ৎসনা করেন এবং ধীর ও স্থিরভাবে অবস্থার পরিপ্রেক্ষিতে কাজ করতে বলেন। মুরাদের সাথে আওরঙ্গজেবের চুক্তি: আওরঙ্গজেব মুরাদের সাথে মালবে একটি চুক্তিতে আবদ্ধ হন। তাদের মধ্যে এই শর্তে চুক্তি হয় যে রাজকীয় বাহিনীর সাথে অর্থাৎ দারার বাহিনীর সাথে যুদ্ধ জয়ের পর সাম্রাজ্য দুভাগে ভাগ করা হবে। মুরাদ উত্তরাঞ্চলের পাঞ্জাব, আফগানিস্তান, কাশ্মীর ও সিন্ধু লাভ করবেন এবং অবশিষ্ট অংশ আওরঙ্গজেবের অধীনে থাকবে। যুদ্ধলব্ধ সামগ্রীর 1/3 পাবেন মুরাদ এবং অবশিষ্ট 2/3 মালিক হবেন আওরঙ্গজেব। আল্লাহ ও রাসূলের নামে এই চুক্তি স্বাক্ষরিত হয় এবং দারাকে ধর্মত্যাগী বলে ঘোষণা করা হয়। দরমাটের যুদ্ধ: মুরাদ ও আওরঙ্গজেবের সম্মিলিত বাহিনী উজ্জয়িনীর নিকটবর্তী দরমাটে তাঁবু ফেলে। 1658 খ্রিস্টাব্দে শাহজাহান দারার নির্দেশে রাজা যশবন্ত সিং এবং কাসিম খানের নেতৃত্বে রাজকীয় বাহিনী বিদ্রোহী শাহজাদাদের অভিযানকে প্রতিরোধ করার জন্য প্রেরণ করেন। দরমাটে উভয় পক্ষের মধ্যে তুমুল ও আত্মঘাতী যুদ্ধ সংঘটিত হয়, কিন্তু আওরঙ্গজেবের উন্নত ধরনের রণকৌশল এবং বীরত্বের নিকট রাজকীয় বাহিনী পরাজিত হয়। আওরঙ্গজেব জয়লাভ করে রণক্ষেত্র থেকে অসংখ্য কামান, যুদ্ধহস্তি এবং রণ সামগ্রী লাভ করেন এবং এর ফলে তার শক্তি বৃদ্ধি পায়। দরমাটের যুদ্ধে রাজকীয় বাহিনীর পরাজয়ের প্রধান কারণ ছিল হিন্দু এবং মুসলমান সৈন্যদের মধ্যে বৈরী মনোভাব, যশবন্ত সিংহের নিকৃষ্ট রণকৌশল, যুদ্ধ পরিচালনার অদক্ষতা ও সর্বোপরি স্থির সিদ্ধান্ত গ্রহণের ব্যর্থতা। সামুগড়ের যুদ্ধ: দরমাটের যুদ্ধে দারার বাহিনীকে
পরাস্ত করে আওরঙ্গজেব ও মুরাদ চম্বল নদী অতিক্রম করে আগ্রার অনতি দূরে সামুগড়ের প্রান্তরে শিবির স্থাপন করে। দারা 50,000 সৈন্য নিয়ে সামুগড়ে আওরঙ্গজেব ও মুরাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। 1658 খ্রিস্টাব্দে মে মাসে উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড যুদ্ধ বাধে। আওরঙ্গজেব ও মুরাদের সম্মিলিত বাহিনী রাজকীয় বাহিনীকে বিপর্যস্ত করতে থাকে। এ যুদ্ধে মুরাদ আহত হন। দারা ও শিপির শিকু, খলিলুল্লাহ খান এবং রুস্তম খান বীর বিক্রমে যুদ্ধ করেও আওরঙ্গজেবের রণকৌশলের নিকট বারবার পর্যদুস্ত হতে থাকেন। রাজপুত রাজা রাম সিংহ আওরঙ্গজেবের প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনীর প্রচণ্ড আক্রমণ সহ্য করতে পারেননি। অকস্মাৎ দারার হস্তি আঘাতপ্রাপ্ত হলে দারা হাওদা থেকে নেমে অশ্বারোহী হলেন। এই ঘটনায় যুদ্ধের ফলাফল নির্ধারিত করে, কারণ দারাকে না দেখে তার সৈন্যবাহিনী আতঙ্কগ্রস্ত হয়ে পলায়ন করতে থাকেন। দারা এবং শিপুর শিকু পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে আগ্রার পথে পলায়ন করেন। এর ফলে আওরঙ্গজেব যুদ্ধে জয়লাভ করেন। আওরঙ্গজেবের আগ্রায় গমন। দারাকে অনুসরণ না করে আওরঙ্গজেব আগ্রা দখল করেন এবং পিতা শাহজাহানের নিকট একটি পত্র প্রেরণ করে ভাতৃসংঘর্ষের জন্য ক্ষমা প্রার্থী হন। শাহজাহান আলমগীর নামীয় একখানি তরবারি তার বিজয়ী পুত্রের নিকট প্রেরণ করেন। শাহজাহানের বন্দি জীবন। আওরঙ্গজেব পিতার সাথে সাক্ষাৎ করতে চাইলে তার পরামর্শদাতাগণ শাহজাহানের বিরূপ মনোভাবের কথা জানান এবং পরবর্তীকালে দারাকে লিখিত শাহজাহানের একটি পত্র হস্তগত হলে সম্রাটের জ্যেষ্ঠ পুত্রের প্রতি অস্বাভাবিক বাৎসল্য প্রমাণিত হয়। এর ফলে আমিরদের পরামর্শে আওরঙ্গজেবের নিরাপত্তার জন্য বৃদ্ধ সম্রাটকে নজরবন্দি করা হয়। শাহজাদা মোহাম্মদ আগ্রা দুর্গ দখল করলে জাহানারা শাহজাহান ও আওরঙ্গজেবের মধ্যে আপোষ মীমাংসার চেষ্টা করেন, কিন্তু তা ব্যর্থ হয়। 1658 হতে 1666 খ্রিস্টাব্দে মৃত্যু পর্যন্ত আগ্রার দুর্গে শাহজাহান বন্দি জীবনযাপন করেন। আওরঙ্গজেবের ক্ষমতা লাভ। সামুগড়ের বিজয় আওরঙ্গজেবের সামরিক শ্রেষ্ঠত্বেরই পরিচায়ক এবং এ বিজয় তার সিংহাসন লাভের পথকে সুগম করে। সম্রাট শাহজাহান বন্দি অবস্থায় থাকাকালীন প্রকৃত শাসক রূপে আওরঙ্গজেব আত্মপ্রকাশ করেন। তিনি দরবার ডাকেন এবং রাজদণ্ড স্বহস্তে গ্রহণ করেন। 1658 খ্রিস্টাব্দে আওরঙ্গজেব আলমগীর উপাধি ধারণ করে নিজেকে সম্রাট ঘোষণা করেন। মুরাদ বন্দি ও নিহত। আওরঙ্গজেব সম্রাট হওয়ার পর মুরাদ আপত্তিকর কার্যকলাপ প্রদর্শন করতে থাকে এবং সম্রাটের বিরুদ্ধাচরণ করতে থাকে। আগ্রায় স্বীয় আধিপত্য প্রতিষ্ঠা করে তিনি মুরাদের বিরুদ্ধাচরণ নস্যাৎ করার জন্য কৌশলে তাকে বন্দী করেন। প্রথমে তাকে সেলিমগড়ের দুর্গে আটক রাখা হয়, পরে 1659 খ্রিস্টাব্দে তাকে গোয়ালিয়র দুর্গে স্থানান্তর করা হয়। 1661 খ্রিস্টাব্দে দেওয়ান আলী নকিকে হত্যার অপরাধে মুরাদকে মৃত্যুদণ্ড দেয়া হয়। দারার মর্মান্তিক ভাগ্য বিপর্যয়। দরমাট ও সামুগড়ের যুদ্ধে পরাজয়ের পর দারা দিল্লি এবং সেখান থেকে পাঞ্জাবে ও পরে মুলতানে আশ্রয় গ্রহণ করেন। আওরঙ্গজেব তার পশ্চাৎপন করলে তিনি গুজরাটে পরিবার পরিজন সহ আত্মগোপন করেন। গুজরাটের শাসনকর্তা শাহনওয়াজ খানের সার্বিক সাহায্যে তিনি সৈন্যদল গঠন করার মনস্থ করেন, কিন্তু রাজা যশবন্ত সিংহের আমন্ত্রণে তিনি আজমির গমন করেন। আওরঙ্গজেবেরই প্ররোচনায় যশবন্ত সিং তাকে আজমিরে আমন্ত্রণ জানান। পথিমধ্যে দেওরির নিকট সংঘটিত যুদ্ধে দারা পরাস্ত হলে পুনরায় গুজরাটে আশ্রয় নেন, কিন্তু পরে তিনি বোলান গিরিপথের অদূরে দাদরের দিকে অগ্রসর হওয়ার সময় পথিমধ্যে উদারময় রোগে তার প্রিয়তমা স্ত্রী নাদিরা বেগমের মৃত্যু হয় এবং দাদরের বেলুচ অধিপতি মোগল সেনাবাহিনীর নিকট দারাকে ধরিয়ে দেন। দারা ও শিপির শিকুকে 1659 খ্রিস্টাব্দে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। তারা কারারুদ্ধ হন এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দারা ও শিপির শিকুকে মৃত্যুদণ্ড দেয়া হয়। সোলাইমান শিকুর ভাগ্য বিপর্যয়। বাংলার শাসনকর্তা সুজার বিরুদ্ধে দারা স্বীয় জ্যেষ্ঠপুত্র সোলাইমান শিকুকে প্রেরণ করেন। সোলাইমান শিকু সুজাকে পরাজিত করেন, কিন্তু দরমাট ও সামুগড়ের যুদ্ধে দারা পরাজিত হওয়ার সংবাদে শাহজাহান তাকে তার পিতার সাহায্যার্থে অভিযানে আদেশ দেন। এলাহাবাদ হরিদ্বার হয়ে পাঞ্জাবে সোলাইমান পিতার সাথে মিলিত হওয়ার জন্য যাত্রা করেন, কিন্তু আওরঙ্গজেবের সেনাপতি শায়েস্তা খান তাকে পর্বত সংকুল গহরওয়াল অঞ্চলে আত্মগোপন করতে বাধ্য করেন, কিন্তু লাডাখে তিনি মুঘল বাহিনীর হস্তে বন্দী হন এবং 1661 খ্রিস্টাব্দে সেলিমগড় দুর্গে তাকে কারারুদ্ধ করা হয়।
সেখান হতে সোলাইমানকে গোয়ালিয়র দুর্গে স্থানান্তর করা হয়। এই দুর্গেই বিষপানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুজার ভাগ্য বিপর্যয়। সোলাইমান শিকুর নিকট পরাজিত হয়ে শাহ সুজা প্রথমে পাটনা ও পরে মুঙ্গের গমন করেন। সোলাইমান পিতার সাহায্যার্থে পাঞ্জাবের দিকে অগ্রসর হলে শাহ সুজা বাংলা বিহার ও উড়িষ্যায় স্বাধীনভাবে রাজত্ব করতে থাকেন। 1658 খ্রিস্টাব্দে অভিষেকের পর আওরঙ্গজেব সুজাকে দারার বিরুদ্ধে সর্বপ্রকার সাহায্যের প্রতিশ্রুতি দেন, কিন্তু সুজা আওরঙ্গজেবকে বিশ্বাস করতে পারেননি এবং তার বিরুদ্ধে সমর প্রস্তুতি গ্রহণ করেন। 1659 খ্রিস্টাব্দে সংগঠিত খাজোয়ার যুদ্ধে শাহ সুজা আওরঙ্গজেবের সুদক্ষ বাহিনীর নিকট পরাজয় বরণ করেন। মীর জুমলা তার পশ্চাদমন করলে সুজা সপরিবারে বাংলা থেকে আরাকানে আশ্রয় গ্রহণ করেন। সেখানে তিনি সপরিবারে মগদর্শুদের দ্বারা নিহত হন। আওরঙ্গজেবের সাফল্যের কারণ। প্রথমত, শাহজাহানের পক্ষপাতিত্ব নীতি ও জ্যেষ্ঠপুত্র দারার প্রতি মাত্রাধিক দুর্বলতা। অসুস্থতার জন্য শাহজাহান তার 4 পুত্রের মধ্যে উত্তরাধিকার সূত্রে সংগঠিত যুদ্ধে নির্লিপ্ত থাকেন। দ্বিতীয়ত, 4 ভাইয়ের মধ্যে নিঃসন্দেহে আওরঙ্গজেব আত্মপ্রত্যয়ী, ইস্পাত কঠিন সংকল্প, যুদ্ধকৌশল, রাজনৈতিক প্রজ্ঞা, চারিত্রিক কাঠিন্যের দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন, আর এই শ্রেষ্ঠত্বই তার সফলতার অন্যতম চাবিকাঠি হিসেবে পরিগণিত হয়। তৃতীয়ত, দারার সেনাবাহিনী অপেক্ষা আওরঙ্গজেবের সেনাবাহিনী ছিল রণনিপুণ এবং সুশৃঙ্খল। তার সেনাবাহিনীগণ দারার সেনাধ্যক্ষের তুলনায় শ্রেষ্ঠ ছিল। মীর জুমলা, শায়েস্তা খান নিঃসন্দেহে দারার সেনাপতি খলিলুল্লাহ খান, যশবন্ত সিংহ, রুস্তম খানের তুলনায় অধিকতর রণকৌশল জানতেন। চতুর্থত, তার ভাইদের তুলনায় আওরঙ্গজেবের অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, কামান, গোলন্দাজ বাহিনী উন্নত মানের ছিল। পঞ্চমত, দারা শিয়া মতাবলম্বী ছিলেন এবং আওরঙ্গজেবকে বলা হয়ে থাকে গোরা সুন্নি মুসলিম। জিন্দাপীর অর্থাৎ আওরঙ্গজেবের উপাধি ছিল জিন্দাপীর, যদিও প্রকৃতপক্ষে তিনি গোরা ছিলেন না। এর ফলে আওরঙ্গজেব জনসমর্থন লাভ করতে সমর্থ হন। ষষ্ঠত, বলা হয়ে থাকে যে দারা, সুজা ও মুরাদের সেনাবাহিনী অপেক্ষা আওরঙ্গজেবের সেনাবাহিনী অধিকতর সুশৃঙ্খল ও সংঘবদ্ধ ছিল। সপ্তমত, আওরঙ্গজেবের যুদ্ধ স্পৃহা, রণনীতি ও নির্ভীকতা ছিল তার ভাইদের তুলনায় অধিক। শাহজাহানের শেষ জীবন, চরিত্র ও কৃতিত্ব। 1658 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের সিংহাসন লাভ করে বৃদ্ধ পত্নীবিয়োগে মর্মাহত পিতা শাহজাহানকে আগ্রা দুর্গে আটক করে রাখেন। দীর্ঘ 8 বছর কন্যা জাহানারার পরিচর্যায় কাটিয়ে তিনি 1666 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মানচ্ছি ইউরোপীয় ঐতিহাসিকগণ পিতার প্রতি রূঢ় আচরণের জন্য আওরঙ্গজেবকে দোষারোপ করেন। বলা হয়েছে যে বন্দী অবস্থায় শাহজাহানের উপর সর্বদা নজর রাখা হতো। আওরঙ্গজেবের প্রতিনিধির উপস্থিতি ব্যতীত কেউ তার সাথে সাক্ষাৎ করতে পারত না। চিঠিপত্র পরীক্ষা করা হতো। তার হীরা জহরত আওরঙ্গজেব বাজেয়াপ্ত করেন। শবাদার বহনে আড়ম্বরহীনতা পালন করা হয় ইত্যাদি। শাহজাহানের প্রতি আওরঙ্গজেবের ব্যবহার রূঢ় হলেও একথা মনে রাখা প্রয়োজন যে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হয়। পিতাকে হত্যা করে পুত্রের সিংহাসন লাভের নজির ইতিহাসে বিরল নয়। যেমন গিয়াসউদ্দিন তুগলক স্বীয় পুত্র মোহাম্মদ তুগলকের ষড়যন্ত্রের শিকার হন। সিকান্দার শাহকে যুদ্ধে পরাজিত ও নিহত করে তার পুত্র গিয়াসউদ্দিন আজম শাহ বাংলার সার্বভৌম ক্ষমতা লাভ করেন, কিন্তু ধর্মবীর আওরঙ্গজেব এরূপ বর্বরতার পরিচয় দেননি। রাষ্ট্র ও স্বীয় স্বার্থের খাতিরেই শাহজাহানকে আগ্রা দুর্গে নজরবন্দি রাখা হয়, কারাগারে নিক্ষেপ করা হয়নি। পিতাপুত্রের দ্বন্দ্বের মূলে ছিল দারার প্রতি পিতার পক্ষপাতিত্ব নীতি। রাষ্ট্র ও ধর্মের নিরাপত্তার জন্য দারা শিকু ও সোলাইমান শিকুকে হত্যা করা হয়। মুরাদ ও বিরুদ্ধ আচরণের ফলেই নিহত হন। সুতরাং আওরঙ্গজেবকে নিষ্ঠুর ও বিবেকশূন্য বলা যেতে পারে না। শাহজাহানকে মোগল সম্রাটদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সম্রাট বলা হয়ে থাকে। তার রাজত্বকালে মোগলদের স্বর্ণযুগের সূচনা হয়। শাহজাহানের বিরুদ্ধে আনীত রক্তপাতের যে অভিযোগ আনা হয় তা মিথ্যা, কারণ কেবল প্রয়োজনের খাতিরেই নির্মম ও নৃশংসভাবে বিদ্রোহ দমন করা হয়। পরবর্তীকালে শাহজাহান ন্যায় বিচার, দয়াদাক্ষিণ্য, সহানুভূতি এবং প্রজাবাৎসল্যের যে জ্বলন্ত দৃষ্টান্ত প্রদর্শন করেন তা সমসাময়িক ইতিহাসে বিরল। শাহজাহানের চারিত্রিক দুর্বলতা বলতে জ্যেষ্ঠপুত্র দারার প্রতি পক্ষপাতিত্ব ও অন্ধত্বকে বুঝায়।
ঐতিহাসিকগণ এক বাক্যে স্বীকার করেন যে বাবর কর্তৃক প্রতিষ্ঠিত মোগল সাম্রাজ্য গৌরবের সর্বোচ্চ শিখরে উপনীত হয় শাহজাহানের রাজত্বে। রাজ্য বিস্তার, নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, শিক্ষা দীক্ষার উন্নতি, শিল্প সাহিত্যের উৎকর্ষ সাধন, সমৃদ্ধি, ঐশ্বর্য শাহজাহানের রাজত্বকে বিখ্যাত করে রেখেছে। সুশাসক হিসেবে শাহজাহানের রাজত্বকালকে শাহজাহান অন্যতম ছিলেন। তার রাজত্বকালকে নিরবিচ্ছিন্ন শান্তি ও শৃঙ্খলার যুগ বলা যায়, কারণ এই সময় কোনো বৈদেশিক আক্রমণ হয়নি। উত্তরাধিকার যুদ্ধ ব্যতীত তার শাসনকাল ছিল খুবই শান্তিপূর্ণ। তিনি সাম্রাজ্যের সকল ক্ষমতার উৎস ছিলেন এবং ময়ূর সিংহাসনে বসে তিনি স্বহস্তে রাজদণ্ড পরিচালনা করতেন। শাহজাহানের আমলে মুঘল সাম্রাজ্যের শক্তি ঐশ্বর্যের সর্বোৎকৃষ্ট সমন্বয় ঘটে। শাহজাহানের সমৃদ্ধি, প্রাচুর্য, সম্পদ, সম্ভার, জাঁকজমক দেখে অনেক ঐতিহাসিকগণ এবং ইউরোপীয় পর্যটকগণ বিস্মিত হন। সম্রাট সুন্দর হস্তলিপি বিশারদ ছিলেন এবং শিল্পকলা ও সাহিত্যের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন। আকবর ও জাহাঙ্গীরের আমলের সাহিত্য চর্চা শাহজাহানের রাজত্বকালে অব্যাহত থাকে। শাহজাহানের দরবারের শ্রেষ্ঠ ঐতিহাসিকদের মধ্যে ছিলেন আব্দুল হামিদ লাহোরী, এনায়েত খান এবং মুহাম্মদ সালেহ। সম্রাটের জ্যেষ্ঠ পুত্র দারা শিকো একজন খ্যাতনামা কবি ও দার্শনিক ছিলেন এবং তিনি উপনিষদ, যোগ বিশিষ্ট সংস্কৃত হতে ফার্সিতে অনুবাদ করেন। এছাড়া দারা শিকো সফিনা আল আউলিয়া এবং মাজমু আল বাহারাইন নামে দর্শন ও আউলিয়াবাদের উপর দুটি গ্রন্থ রচনা করেন। শাহজাহান সঙ্গীতের প্রতি যে অনুরাগ প্রকাশ করেন তার ফলে বিভিন্ন বাদ্যযন্ত্র ও রাগিনীর উদ্ভব হয়। হুমায়ুনের রাজত্বকালে মোগল চিত্রকলার উন্মেষ হয় এবং জাহাঙ্গীরের আমলে ইহা পূর্ণাঙ্গ রূপ লাভ করে। এরপর শাহজাহানের রাজত্বে শিল্পকলার উৎকর্ষতা বৃদ্ধি পেতে থাকে। যদিও স্থাপত্যের প্রতি তার অস্বাভাবিক দুর্বলতা ছিল, এই আমলের প্রতিকৃতি একটি বৈশিষ্ট্যপূর্ণ রূপ লাভ করে। শাহজাহানের চিত্রশালার পরিচালক ছিলেন ফকিরুল্লাহ, মীর হাসান, অনুপ চতর প্রমুখ এবং চিত্রমণি এই সময়ের বিখ্যাত চিত্রকর ছিলেন। তোমাদের সবাইকে ধন্যবাদ।